আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো আমরা প্রথমে কড়াইটা গরম করে তাতে তেল ঢেলে দিলাম। তেলটাকে একটু গরম করে নেব। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমরা অ্যাড করে দিচ্ছি, এটা কি দিচ্ছি আম্মু? শুটকি বাটা। এটা শুটকি বাটা। কি শুটকি? কাঁচা শুটকিটারে বাইটা তারপরে যে কোনো শুটকি নিলেই চলবে। যে কোনো শুটকি নিয়ে সেই কাঁচা কাঁচা শুটকিটাকে পরিষ্কার করে ধুয়ে সেটাকে এভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি। তো তারপরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, মরিচ বাটা, এরপর দিয়ে দিচ্ছি মরিচ বাটা, তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, একদম সামান্য পরিমাণে আদা বাটা, সামান্য পরিমাণে জিরা বাটা। এই যে দেখুন, এখানে শুটকি বাটা নিয়েছি, মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর একদম সামান্য পরিমাণে দিয়েছি আদা বাটা আর জিরা বাটা। তারপরেই আমরা একটুখানি কষিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়া মশলা। দিলাম হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমরা মশলার বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি, মানে পানিটা দিয়ে মশলাটাকে ভালো করে আরও কষিয়ে নেব। হ্যাঁ, মশলাটা কষানো হোক। এই যে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে প্রায়, এ পর্যায়ে আমরা অ্যাড করে দিব হচ্ছে এভাবে কেটে রাখা বেগুনটাকে আমরা এভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। বেগুনটাকে দিয়ে দিলাম। এই তো বেগুন দিয়ে নেড়ে চেড়ে বেগুনটাকে এখন খুব ভালো করে কষিয়ে রান্না করব, মানে একদম ভুনা ভুনা করে রান্না করব। তো আমরা এখন ঢাকনা দিয়ে দিলাম। এই দেখুন, আমাদের তরকারি থেকে তেল উপরে উঠে এসেছে। তো আমরা বেগুনটাকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। বেগুনটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এটাকে আরো ভুনতে থাকবো। তো এই তো আমাদের তরকারিটা একদম রেডি, হতে বেশিক্ষণ সময় লাগে না। দেখুন, একদম তৈরি হয়ে গেছে বেগুনের এই তরকারিটি। খুবই সহজ, খুবই মজার। তো আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লেগেছে। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।